হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর আবার একটা ব্লগ নিয়ে এসেছি। তো এই ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে সেটা আমি বলছি না। এই ব্লগটা হচ্ছে একটা মায়ের তার সন্তানকে ছেড়ে থাকার অভিজ্ঞতা, কি কষ্ট আর কিভাবে থেকেছে সেইটাই শেয়ার করব তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এইটা ছিল ফার্স্ট যেদিন আমি জানতে পারলাম যে আমার গল ব্লাডারে পাথর হয়েছে, তো আমাকে অপারেশন করাতে হবে। তাই আমরা ডাক্তারের কাছে যাচ্ছিলাম। তো ডাক্তার দেখিয়ে আসার পর ডাক্তারে কিছু রিপোর্ট দিয়েছিল, অনেকগুলো রিপোর্ট দিয়েছিল। সেই রিপোর্টগুলো করানোর জন্য রক্ত নিতে এসেছিল, এই তো রক্ত দিলাম। তো তারপরে দেখো বন্ধুরা, তার পরের দিনে ছিল বাড়িতে একটা অনুষ্ঠান। তো ঠাকুরদাদা শ্বশুরের হচ্ছে মৃত্যুবার্ষিকী ছিল, সেখানে হালকা পাতলা করে আমার বিভানের বাবা প্রতি বছরই খিচুড়ি দেয়, তো ওখানে খিচুড়ি দিয়েছিলাম। তো আমার যেহেতু অপারেশনটা করতেই হবে ডাক্তারে বলল, তো সেই মোতাবেক আমরা কাজ করছিলাম। তো আমার বোনের সাধ ছিল 2 তারিখে। আমার অপারেশনের কারণে আমার বোনের সাধের ডেটটা এগিয়ে নিয়ে আসা হলো, 16 তারিখে দিল, যেহেতু আমার অপারেশনের ডেটটা পড়েছিল 19 তারিখে। তো আমরা সেইভাবেই ডেটটা করেছিল, কারণ আমি তো অসুস্থ থাকবো, কোনো কাজ বাজ করতে পারবো, কাজ বাজের থেকেও বেশি। তো অনুষ্ঠান তো ভালোভাবেই হয়ে গেছিলো। আমরা 17 তারিখে বাড়ি এসেছি। 17 তারিখে বাড়ি এসে ডক্টর অ্যাসিস্ট্যান্টের কাছে জিজ্ঞেস করা হলো যে আমরা কবে, জানতাম তো 19 তারিখেই ভর্তি হব সকালবেলায়। তো এদিকে ডাক্তার অ্যাসিস্ট্যান্ট বললো, না তোমরা 18 তারিখে এসে ভর্তি হবে, স্যালাইন ম্যালাইন জড়ার ব্যাপার আছে একটু, মানে ওনাদের অনেক ইঞ্জেকশন ফিঞ্জেকশন আছে আগের থেকে দেওয়া। তো সেই জন্য আমার মন এত খারাপ হচ্ছিলো, আমি তো কান্না করেই যাচ্ছিলাম যে আমার বাবুকে ছেড়ে আমি কি করে থাকবো। ঠাকুর না করেন, মানুষের সঙ্গে তো কত কিছুই হয়ে যায়, তাই না? অপারেশন থিয়েটারে আমার এত কষ্ট ছিল সেই সব কথা ভেবে। তো এই দেখো 18 তারিখে আমাকে ভর্তি করানো হলো। আর আমার বাবুকে সবসময়, যে আমার বাবু আগে এসে বসেছে, মা তুমি এখানে থাকবে। আর আমার বাবু জানে সবসময় যে মা পরীক্ষা দিতে যাবে। এখানে এসেও বারবার করে বলছে, মা এখানটায় তোমার পরীক্ষা, এখানে তোমার পরীক্ষা। আমি বললাম, হ্যাঁ বাবা এখানে আমার পরীক্ষা। তো বাবুকে তো রাখলো না, রাখলাম না কীরকম, ওই বললো কি যে ওই দিন বাবুকে রাখলে পরে তোমারই কষ্ট হবে বা বাবুর কষ্ট হবে, এইখানে হসপিটালের মধ্যে থাকলে পরে দেখো মানুষজনের কত রকমের মানুষজন রোগীপত্র আসে, তো সেই জন্যই অনেক চিন্তাভাবনা করে বাবুকে বাড়ি পাঠিয়ে দিলাম যে ওইখানে যদি ভালো থাকে। তো আমি তো কান্না করেই যাচ্ছিলাম, কিছু খেতে পাচ্ছিলাম না। তো সারা রাত কিছু খেতে পারবো না 12টার পর থেকে, তো তার জন্য কিছু বিস্কুট টিস্কুট খেয়ে নিয়েছিলাম আর সেই কান্না করছিলাম। আয়া মাসিরা সবাই এসে আমাকে শুধু বোঝাচ্ছিল। তো এই ভিডিওটা দেখার পর আমার কিছুটা নিশ্চিন্ত লেগেছিল, না আমার বাবু ভালো আছে, ও ওর দিদা পিসিমণি দিদি সবার সঙ্গে খুব একটু আনন্দে আছে। তো এত লোকজন ছিল আমার বিভানের জন্য আমার বাড়িতে, তো সেটাই আমার কাছে খুব ভালো লেগেছে যে সব আত্মীয় স্বজন আমার বিভানের কাছে এসে রয়েছে, কারণ আমার বিভান মানুষজন ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো আয়ামাসি আমার চুল টুল বেঁধে দিয়েছিল। আর এই বাচ্চাটা, এটা হচ্ছে সকালের কথা। তো এই বাচ্চাটা সারা রাত এত কান্না করেছে, তো সকালবেলা আমার কাছে দিয়ে গেছে, তুই একটু চুপ করে। তো ওই বাচ্চাটাকে নিয়ে আমি অনেক সময় ছিলাম, একটা না দুটো তিনটে অনেক বাচ্চাকে নিয়ে আমি ছিলাম। তো আমাকে ওটিতে যাওয়ার জন্য যে রেডি করিয়ে দিয়েছে, দেখো আমার সাইডের যে মাসিগুলো ছিল সবার ওটিতে নিয়ে গেছে। তো 2-3 ঘন্টা হয়ে যাচ্ছে, এই মাসিটার ওটি হয়ে গেছে, ওই মাসিটাকে রেগে গেছে। আমার আমার ডক্টরই আরেকটা মাসিকে ও অপারেশন করাচ্ছে, আমার সাইডের মাসিটাকে, তো ওকেও নিয়ে গেছিলো। আমার খুব টেনশন হচ্ছিল। তো তার মধ্যে দেখো ঠাকুর অশেষ অশেষ কৃপা, আমার অপারেশন ভালোভাবে হয়ে গেছে। তো এই দেখো লাস্টে আমাকে খেতে দিয়েছিল। অপারেশনের পরে আমার ফার্স্ট অরেঞ্জ দিয়ে জুস দিয়েছিল একটা খেতে, তারপরে ভাত দিয়েছিল। তবে আমার ওই অপারেশনের থিয়েটারের যে অভিজ্ঞতা, আমি কি বলবো, তখন তো আমি শুধু ভেবেছিলাম যে ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম, ঠাকুর কি করবে তুমি আমি জানি না আমার সঙ্গে, শুধু আমার ছেলেটাকে দেখার মানুষ দিও, ও শুধু সুস্থ থাকুক, ও শুধু ভালো থাকুক, ওর কি হবে আমার কিছু হয়ে গেল, আমি সারাক্ষণ শুধু সেই চিন্তা করছিলাম। তো এই তো দেখতে দেখতে 3টে দিন নার্সিংহোমে কাটিয়ে দিলাম, আমাকে নিতে চলে এসেছে, আমার ছুটি হয়ে গেছে। তো এখানে নার্স দিদিদের সঙ্গে সব ছুটি টুটি হয়ে গেছে, তো ওনারা কিছু আবদার করছিল একটু টাকা পয়সা, আর মাসিদেরও সব খুশি টুশি করে দিয়ে বাড়ি যাচ্ছিলাম। আমার তো এখন ভীষণই আনন্দ হচ্ছিল যে আমার ছেলেটাকে আমি আজকে 3-4 দিন পরে দেখবো, আমার এত খুশি লাগছিল। তবে হ্যাঁ, এই অপারেশনটা কিন্তু, আমার অপারেশনটা এত ইজিলি হয়ে গেছে, ডক্টরটা এত ভালো অপারেশন করেছে, মাইক্রো সার্জারি, যে আমি এমনি তো টের পাওয়া যায় না, তারপর আবার সবার কাছে শুনেছি ডক্টরটার হাত খুব ভালো।
তো ঠাকুর করুক। এই যে আমি বাড়ি চলে এসেছিলাম, আর বাড়ি এসেই আমি তো মানে খুশি মনে বাড়ি এসেছিলাম। ছেলের মুখের দিকে তাকিয়ে আমার এত কান্না হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল যে এই বাচ্চাটাকে ছেড়ে আমি এতদিন থেকেছি। আমার দেখো এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, আমার এত কষ্ট হচ্ছিল এই সিনগুলো দেখে যে আমার বাবুটাকে ছেড়ে আমি থেকেছি। ভগবান যদি আমাকে ওই অপারেশন থিয়েটারে কিছু হয়ে যেত আমার, তাহলে আমার সোনাটাকে কে দেখতো। ঠাকুর আমাকে ভালো রেখেছে, এটা তো ঠাকুরের কাছে অনেক 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 কৃপা, অনেক অনেক মানে বলার কিছু নেই আমার। তো দেখো আমাকে দেখতে অনেক লোকজন এসেছিল, আর আমার বাবু জানো তো প্রথম আমাকে দেখেই আমার কোলে ঝাঁপিয়ে চলে আসতে চেয়েছিল। যেহেতু আমার সব 3 দিনের দিন বাড়ি এসেছি, তো আমি আর ও বাবুকে কোলে নিতে পারছিলাম না, আমার খুব কষ্ট হচ্ছিল। তারপর ঠাকুর ঘরে নমস্কার করে টরে বাড়ি ঘরে ঢুকছিলাম। আর সব থেকে বড় কথা কি জানো, আমি যে ওর কাছে এসেছি এরপরে ও কারো কাছেই যাবে না, সারাক্ষণ আমার কাছে থাকবে। আমাকে বলছে মা তুমি আর কোথাও যাবে না। আর অদ্ভুত একটা কি কথা জানো তো, ওইটুকুনো বাচ্চা, 2 বছরের বাচ্চা, সে আমার হাত সবসময়ের জন্য ধরে আছে যে মা তুমি কোথাও যাবে না, মা তুমি কোথাও যাবে না, আমার হাত ধরো। আমি এক হাত ধরেছি হবে না, আমার 2 হাতই মুঠো করে ধরে থাকো, এইভাবে আঁকড়ে ধরে থাকো। মা তুমি কোথাও যাবে না তো, বারবার আমাকে হাম্মি করছে আর বারবার বলছে মা তুমি কোথাও যাবে না তো। মানে এই কথাগুলো মানে আমার কানে এখনও বাজে যে আমার বাবাটা কেমন করে রয়েছে। রাতে ঘুমানোর সময় আমি তো এক ঘুম দিয়েই ফেলেছি, তারপরেও দেখি আমার ছেলে আমার হাত ছাড়ছে না আর ঘুমোচ্ছে না। সেই দিন রাতে ওর ঘুমই হচ্ছিল না, যে আমার মা যদি চলে যায়, মা যদি চলে যায়, বারবার করে বলছি না বাবা মা যাবে না, মা যাবে না, আমার কাছেই ঘুমিয়েছে। আর আমার হাত ধরে দেখো ওইভাবে ঘুমিয়ে আছে। আর রাত ভরে নাকি সেই আমাকে শুধু হাম্মি করে যাচ্ছে। ওর বাবা পাশে শুয়ে বলছে কি ছেলে তোমার সারা রাত পাহারা দিয়েছে যে আমার মা চলে না যায়। তো এই তো দেখো আমি একটু সুস্থ এখন, ভালোই আছি। তো আমার বাবুর জন্য অনেক অনেক আশীর্বাদ করো সবাই, যে ও ভালো থাকুক। আমার যাই হয়ে যাক, আমার যে আমি আমি আমার ছেলের পাশে যেন এইভাবে মানে সব লড়াই করে যেন আমার ছেলের পাশে, সংসারের পাশে আমি এইভাবে থাকতে